আশঙ্কা কিন্তু মানুষের মনে রয়েছে। নজর থাকবে আজকের বাজেটের দিকে। অনেক ধন্যবাদ তোমাদের। আজকে বাজেট পেশ হতে চলেছে, তাহলে রাজনৈতিক মহলে তো চর্চা থাকবেই। রাজনৈতিক ব্যক্তিত্বরা, বিশেষজ্ঞরা তারা কি বলছেন চলুন শুনি। বাজেট মানে তো এটা উদ্যোগপতিদের বাজেট। গত 10 বছরে বড়লোক আরো বড়লোক হয়েছে, ধনীরা আরো ধনী হয়েছে, গরিব আরো গরিব হয়েছে। বাজেট নিয়ে আমার কোনো আশা নেই এই সরকার যতদিন আছে। এরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব, কৃষক, শ্রমিক, এসসি, এসটি, ওবিসি, তফসিলি জাতি, উপজাতি, ছাত্র, যুবক, কারোর জন্য কিছু করুন। জনবিরোধী সরকারের কিছু আশা করা। আমরা আশা করছি যে যেরকম বিগত দিনেও আমাদের সরকার কলকাতার প্রতি, পশ্চিমবঙ্গের প্রতি যে পরিমাণ অর্থ বরাদ্দ করেছে, সেই সব জায়গাতেই অর্থ বরাদ্দ থাকবে। ইভেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন শি ওয়াজ এ পার্ট অফ দ্য গভর্নমেন্ট, সেই সময় মেট্রো রেলের জন্য যে পরিমাণ বাজেট বরাদ্দ হতো, তার থেকে আমাদের সরকার কয়েক গুণ বেশি বরাদ্দ করেছে, রেলের জন্য বাজেট বরাদ্দ করেছে। অতএব আমাদের সরকার আমরা ওরা এই মন্ত্রে বিশ্বাসী করে না যে ভারত সরকার তার কর নীতির একটা ইতিবাচক পরিবর্তন আনুক। আমি এই কারণেই বলছি যে দেখুন, যে ভারতবর্ষের অর্থনীতিটার মুখ্য চালিকা শক্তিটাই হচ্ছে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্তদের দ্বারা। ফলে এই অংশটা কিন্তু অর্থনীতির যে কন্ট্রিবিউশনটা করে, সেই কন্ট্রিবিউশনটার অ্যাসপেক্টে কিন্তু রিটার্ন তারা পায় না। অন্তত বিগত কয়েক বছরে আমরা কিন্তু তাই দেখছি। যদি ভারতবর্ষের বৃহত্তম স্বার্থের অ্যাসপেক্টে বাজেটের আশা আকাঙ্ক্ষাগুলো কথা বলি, তাহলে অতি অবশ্যই আমি বলবো যে এই মুহূর্তে পৃথিবী স্কিল বেস শিক্ষার দিকে এগোচ্ছে। ভারতবর্ষের সরকারের পলিসি হওয়া উচিত এই মুহূর্তে স্কিল বেস শিক্ষাটাকে প্রমোট করা, তার জন্য ফান্ডিং করা। যে ধনী দরিদ্রের যে ফারাকের যে ইকোনমি, সেটাকে কিন্তু কমাতে হবে এবং তার জন্য প্রয়োজন গরিবদের কাছে টাকা তুলে দেওয়া। সেই টাকাটা বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ারের পার্ট হিসাবে, ধরুন এই যে 100 দিনের কাজের প্রকল্পগুলো আরও বেশি বাড়ানো। কেন্দ্রের আর্থিক সমীক্ষা কি বলছে যে 2025-26 অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির হার নিম্নমুখী হওয়ার ইঙ্গিত রয়েছে। আগামী অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার 6.3 থেকে 6.8% মধ্যে থাকতে পারে। স্লথ হতে পারে আর্থিক বৃদ্ধির গতি। আন্তর্জাতিক ক্ষেত্রে চাহিদা কম থাকায় কমেছে শিল্প উৎপাদন। নির্মলা সীতারামনের পেশ করা আর্থিক সমীক্ষায় উল্লেখ, খাদ্যপণ্যে উল্লেখযোগ্য উদ্বেগজনক পরিস্থিতির কথা স্বীকার করা হয়েছে এই সমীক্ষার রিপোর্টে। নির্মলা সীতারামন